আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা পড়বো হইতেছে কি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তো চলো শুরু করি। অ্যাজ ইউজুয়াল আমরা যেমন প্রতিদিন শুরু করি ওয়ার্ড ভাঙার মধ্য দিয়ে আজকে শুরু করব। এই যে ফটো, ফটো মানে কি? আলো বা লাইট, আলো বা লাইট। আর এই সিনথেসিস যে, এই সিনথেসিসের সিন, এই সিন শব্দটুকুর অর্থ হচ্ছে টুগেদার বা একসাথে। আর এই থেসিসের এটা থেকে আসে হচ্ছে সেট, একসাথে থাকা বা একসাথে সেট করা এইরকম। তো সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা আসলে কিরকম? সালোক সংশ্লেষণের বিক্রিয়া হচ্ছে পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করবে হচ্ছে গ্লুকোজ। এর সাথে উপজাত হিসেবে কি থাকবে? অক্সিজেন। তো এই জায়গায় পানি আর কার্বন ডাই অক্সাইডের আগে সমতা করা লাগবে, বাট ওইটা আমাদের পরের বিষয়। এখন যে টপিক আলোচনা করব তার মধ্যে ওইটা অন্তর্গত না, ওটা পরে আমরা দেখব। তো দেখো, এই যে পানি আর কার্বন ডাই অক্সাইড, এই দুইটা একসাথে মিলিত হইতেছে না, টুগেদার হইতেছে না। টুগেদার মানে কি? সিন। আমরা কিছুক্ষণ আগে পড়লাম সিন মানে টুগেদার। আর একসাথে সেট হয়ে কোনটা তৈরি হইলো? এই যে গ্লুকোজ তৈরি হইলো। এই কারণে এটা বলতেছি হচ্ছে সিনথেসিস। না, বুঝতে পারছো? সিনথেসিস মানে হচ্ছে যে একাধিক বিক্রিয়ক মিলে একটা উৎপাদ তৈরি করবে। এই জায়গায় দেখো বিক্রিয়ক কয়টা? দুইটা, পানি আর কার্বন ডাই অক্সাইড। এই দুইটা একসাথে মিলে তৈরি করতেছে হচ্ছে তোমার একটা গ্লুকোজ। অর্থাৎ একাধিক উৎপাদ একসাথে হয়ে একটা নতুন পদার্থ তৈরি করতেছে। এটারে বলতেছে হচ্ছে সিনথেসিস। তো আসলো সিনথেসিস। নাও, এটাকে আমরা ফটোসিনথেসিস কেন বলতেছি? এই যে বিক্রিয়া হইতেছে, এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কিছু জিনিস লাগে। যেমন এই জায়গায় হচ্ছে আলো লাগে, সূর্যের আলো। সূর্যের আলো ছাড়া এই বিক্রিয়া পসিবল না। এই কারণে এটাকে বলতেছি ফটোসিনথেসিস, অর্থাৎ আলোর সাহায্যে যে সিনথেসিস হইতেছে। আর এই সিনথেসিস হওয়ার পরে কি তৈরি হলো? এটা হচ্ছে একটা কার্বন যৌগ। কার্বন যৌগ। এই যৌগ তৈরির কারণ কি? মেইনলি এই জায়গায় হচ্ছে তোমার শক্তি সঞ্চিত আছে। শক্তি সঞ্চিত করার জন্য নতুন যৌগ তৈরি করা হলো, শক্তি সঞ্চিত করার জন্য। তাহলে হচ্ছে আবার আমরা এই জায়গায় লিখি যে H2O প্লাস CO2 C6H12O6 প্লাস O2। নাও, তাহলে প্রথমে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে রাসায়নিক শক্তি। এটাও রাসায়নিক শক্তি, বাট এই জায়গায় কিন্তু রাসায়নিক শক্তিগুলো তুলনামূলক কম ছিল। এই যে একটা বড় শক্তি তৈরি করা হলো, একটা অণু তৈরি করা হলো, এর ভিতরে অনেক বেশি পরিমাণে রাসায়নিক শক্তি সঞ্চিত আছে। তোমার শরীর এরা কি মেইনলি কার্বোহাইড্রেট বা গ্লুকোজ। আমরা যখন ভাত খাই বা যে কোনো কিছু খাই, তখন কিন্তু ওইগুলা ভাঙে ভেঙে আগে গ্লুকোজে পরিণত হয়। তারপরে এই গ্লুকোজ হচ্ছে আমাদের কোষ শোষণ করে। অর্থাৎ আমাদের শারীরবৃত্তীয় কাজ করবার জন্য যত শক্তি প্রয়োজন সব আসে গ্লুকোজ থেকে মেইনলি। এই গ্লুকোজের ভিতরে কিন্তু অনেক শক্তি আছে। এখন এই শক্তি, এই জায়গায় ছিল কম শক্তি, এই জায়গায় অনেক বেশি শক্তি হইলো। এটা কই থেকে আসলো? এটা আসলে হচ্ছে মেইনলি সূর্যের আলো থেকে। অর্থাৎ আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হইলো। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হইলো। তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, তাহলে সংজ্ঞাটা কিরকম হবে একটু কল্পনা করো তো। যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সূর্যের আলোর সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইড একসাথে যুক্ত হয়ে একটি কার্বন যৌগ তৈরি করে বা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, তাকে হচ্ছে সালোক সংশ্লেষণ বলে। তো বইয়ে এর সুন্দরভাবে গুছানো আর সংজ্ঞা দেওয়া আছে। বাট এর যে মেইন থিমটা হচ্ছে এরাই, যে আলোক শক্তির সহায়তায় দেখো এই জায়গা থেকে সূর্যের আলো আসলো, সূর্যের আলো এসে পানির মধ্যে যে বন্ধন আছে, পানির মধ্যে বন্ধন ভাঙতে কিছু শক্তি খরচ হবে। আবার কার্বন ডাই অক্সাইডের মাঝে বন্ধনগুলো ভাঙতে শক্তি খরচ হবে। এই বন্ধনগুলো ভেঙে আবার এই যে তোমার গ্লুকোজ অণু তৈরি হবে, এই জায়গায় বন্ধন গড়তে কিছু শক্তি খরচ হবে হয়তো। এই যে টোটাল শক্তিগুলো আসতেছে, এই শক্তিগুলো মেইনলি কই থেকে আসতেছে? সূর্যের আলো থেকে আসতেছে। এই সূর্যের আলো আসতেছে হচ্ছে আলোক শক্তি হিসেবে। আলোক শক্তি হিসাবে এসে রাসায়নিক শক্তি হিসাবে জমা হচ্ছে। এই যে আলো আসে, এই আলোটা আসলে মেইনলি কি? তো আমরা সবাই জানি, তোমরা সবাই ফিজিক্সে পড়ছো, যারা পড়ো নাই পড়বা, যে আলো আসে হচ্ছে মেইনলি ফোটন কণা হিসাবে। ফোটন কণা। তো ফোটন কণা সম্পর্কে কিছু মানে এর টিপিক্যাল বা হচ্ছে অ্যাটিপিক্যাল পিকুলিয়ার ফিচার আছে ফোটন কণার। সেই ফিচারগুলো কি কি? অনেক আছে, তার মধ্যে কয়েকটা হচ্ছে, এটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি একটা। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তারপরে আর একটা হচ্ছে ফোটন কণা, এটা প্যাকেট হিসাবে থাকে।
ওইটা অন্য টপিক। এছাড়াও আর কি বলা যায় ফোটন কণা সম্পর্কে, এটা হচ্ছে ভরহীন কণা। এই হচ্ছে মেইনলি ফোটন কণার দুই একটা ফিচার। তো এই যে আলোর ফোটন কণা আসে সূর্য থেকে আসে, তারপর পাতায় শোষিত হয়। দেখো আমরা যখন টিভি দেখি, ঠিক না, আমরা যখন টিভি দেখি, টিভিতে কি করে, তোমরা আগেকার দিনে যারা দেখছো টিভি, যে একটা বড় অ্যান্টেনা থাকতো, ঝুলায় রাখতো, ওই অ্যান্টেনা ঘুরায় ঘুরায় টিভির সিগন্যাল ঠিক করা লাগতো। ঠিক সেরকম যে তাহলে অ্যান্টেনা মানে কি, অ্যান্টেনা মানে হচ্ছে গ্রাহক, কোনো কিছু গ্রহণ করে, এরকম সিগন্যাল গ্রহণ করে। তো এই যে সূর্য থেকে শক্তি আসতেছে, এই শক্তি তো কারো না কারো গ্রহণ করা লাগবে। যে এই বিক্রিয়া যে তুমি কাজে লাগাবা, এই বিক্রিয়া তো হইতেছে হচ্ছে ধরো যে কোনো সবুজ অঙ্গে বা পাতায় হইতেছে, ঠিক না? তো এই বিক্রিয়া যে শক্তিটা কাজে লাগাবা, এর জন্য তাকে শক্তিটারে ধরা লাগবে, ধরে তারপর ইউজ করা লাগবে। এই শক্তি কে ধরবে? এই শক্তি যে ধরবে তার নাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল ছাড়া কি এই বিক্রিয়া সম্পন্ন হবে? ক্লোরোফিল ছাড়াও কিন্তু সালোক সংশ্লেষণ সম্পন্ন হবে না। তাহলে সালোক সংশ্লেষণে কি লাগবে? পানি লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, ক্লোরোফিল লাগবে। ক্লোরোফিল কি জন্য লাগবে? সূর্য শক্তি অর্থাৎ আলোক শক্তিকে ধরার জন্য, আলোক শক্তিকে গ্রহণ করার জন্য। আলোক শক্তিকে গ্রহণ করার পরে সেটা তার রাসায়নিক শক্তিতে কনভার্ট করবে। অ্যান্ড এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করবে হচ্ছে এই যে তোমার সূর্যালোক। সূর্যালোক কিভাবে বড় ভূমিকা পালন করে? দেখো সূর্যালোকের প্রভাবে কিন্তু আমাদের পত্ররন্ধ্রগুলো খোলে মেইনলি, আর ওই পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢোকে। আর এই যে কার্বন ডাই অক্সাইড ছাড়া কিন্তু পসিবল নয় বিক্রিয়া। তো আমাদের এই হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ বিক্রিয়া আমাদের কি কি কাজে লাগতেছে? আমাদের কাজে লাগতেছে হচ্ছে পানি, কার্বন ডাই অক্সাইড, অ্যান্টেনা হিসেবে লাগতেছে ক্লোরোফিল, তারপরে আছে সূর্যের আলো, এবং এই হচ্ছে মেইনলি লাগতেছে, এবং উৎপন্ন হইতেছে কি? উৎপন্ন হইতেছে গ্লুকোজ। শুধু কি গ্লুকোজ উৎপন্ন হইতেছে? না, এই গ্লুকোজের সাথে এই যে অক্সিজেন উৎপন্ন হইতেছে। অক্সিজেন কি হিসাবে উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু উপজাত হিসাবে, এটা মনে রাখো। অক্সিজেনও উৎপন্ন হয়, পানীয় উৎপন্ন হয়, বাট উপজাত হিসেবে উৎপন্ন হয় হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনই কিন্তু উদ্ভিদ ত্যাগ করে, অ্যান্ড এই অক্সিজেন আমরা গ্রহণ করি। এই যে আমরা গ্রহণ করতেছি, অক্সিজেনটা আমরা কই থেকে পাইতেছি? এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হলো, এটা উপজাত। উপজাত অর্থ কি? ধরো তোমার কোন একটা বিক্রিয়া এ প্লাস বি, এই বিক্রিয়া থেকে তোমার টার্গেট হচ্ছে সি যৌগ তৈরি করা। এই সি যৌগ হচ্ছে তোমার মেইন উৎপাদ। বাট সি যৌগের পাশাপাশি একটা অন্য যৌগ তৈরি হলো ডি। এই ডি কিন্তু তোমার টার্গেট না, এটা এমনি তৈরি হয়েছে। এ প্লাস বি থেকে তুমি করতে চাইছো সি, সি তোমার দরকার, ডি এর কোনো দরকার নাই। তো এই যে সি তোমার দরকার, সি তৈরি করতে গিয়ে সামহাও ডিও একটু একটু তৈরি হয়েছে, এটারে বলা হবে হচ্ছে উপজাত। ঠিক সেরকম আমাদের যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা, এর মেইন উদ্দেশ্য ছিল কিন্তু এই গ্লুকোজ তৈরি করা। এই জায়গায় যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজ তৈরি করা, কারণ উদ্ভিদের শক্তির জন্য কি লাগবে? গ্লুকোজ লাগবে। বাট এই গ্লুকোজের পাশাপাশি অক্সিজেন হয়ে আসছে। এই অক্সিজেন দিয়ে আমরা কি পাইতেছি? অক্সিজেন থেকে আমরা সুবিধা নিতেছি, কিন্তু আমরা বেঁচে আছি এই অক্সিজেনের উপর ভিত্তি করে। তো বুঝতেই পারছো এই বিক্রিয়ার গুরুত্ব। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা একটু ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্ট সম্পর্কে পড়বো। এই যে আমরা এই জায়গায় বললাম ক্লোরোফিল নাই, ক্লোরোফিলটা আসলে কি জিনিস? তো চলো আমরা দেখি ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্ট। এই হচ্ছে এই পাশে লিখলাম ক্লোরোপ্লাস্ট ভার্সেস এই পাশে লিখলাম ক্লোরোফিল। এইটাও রঞ্জক, এটা হচ্ছে রঞ্জক। ক্লোরোফিল এটা হচ্ছে রঞ্জক, সবুজ কালারের রঞ্জক। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে রঞ্জক যোগ পাত্র, অর্থাৎ যে পাত্রে রঞ্জক থাকে। রঞ্জক মানে কি? রং বা কালার। অর্থাৎ ক্লোরোফিল হচ্ছে একটা কালার বা রঙিন বস্তু, আর ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সেই রঙিন বস্তু যার মধ্যে ক্লোরোফিলটা থাকে। বুঝতে পারছো? ক্লোরোপ্লাস্ট কি? আসলে ক্লোরোপ্লাস্ট আসছে হচ্ছে প্লাস্টিক থেকে। প্লাস্টিক কিন্তু আমাদের উদ্ভিদের একটা ক্ষুদ্রাঙ্গ। প্লাস্টিডেরই অনেক প্রকার ভেদ আছে। যে প্লাস্টিডের ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকে তারে বলা হয় হচ্ছে ক্লোরোফিল। তো প্লাস্টিড কিরকম তোমরা কিন্তু চিত্র দেখছো অনেকেই হয়তো। এই হচ্ছে থাইলাকয়েড। এই যে প্লাস্টিকের ভিতরে থাকে যে এরকম থলি আকৃতির, থলি মানে কি? থাইলাকয়েড নাম, থাইলাকয়েড। আমরা কি পড়ছিলাম? ওআইডি বা অয়েড মানে কি? মতো। থাইলা অর্থ হচ্ছে থলি, আর অয়েড মানে মতো, অর্থাৎ থলির মতো। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে থাইলাকয়েড থলির মতো কিছু জিনিস থাকে, এর মধ্যেই হচ্ছে মেইনলি আমাদের ক্লোরোফিলটা থাকে।
এই ক্লোরোফিল কত প্রকার? ক্লোরোফিল হচ্ছে মেইনলি দুই প্রকার, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। এটা সম্পর্কে আমরা কিছুক্ষণ পর জানবো, ক্লোরোফিল এ কি, ক্লোরোফিল বি কি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন কোশ্চেন হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোফিল, কই ক্লোরোফিল থাকে, কই ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ কোন প্রাণীতে ক্লোরোফিল থাকে, কোন প্রাণীতে ক্লোরোপ্লাস্ট থাকে। তো চলো আমরা হচ্ছে এখন একটু পিছন থেকে শুরু করব, অর্থাৎ অনুন্নত থেকে উন্নত উদ্ভিদের দিকে যাব। সবচেয়ে অনুন্নত উদ্ভিদ কি আমরা জানি? সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে ছত্রাক। এই নীলাভ সবুজ শৈবাল কিন্তু আসলে একটা ব্যাকটেরিয়া, বুঝছো, নাম দিছে শৈবাল। সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, তারপরে আছে শৈবাল, তারপরে আছে মস, মস জাতীয় উদ্ভিদ, তারপরে আছে ফার্ন, ফার্ন জাতীয় উদ্ভিদ, তারপরে আছে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, তারপরে আছে কি আবৃতবীজী উদ্ভিদ। নাও এখন চিন্তা করো, এটা হচ্ছে অনুন্নত থেকে উন্নত, আবৃতবীজী হচ্ছে সবচেয়ে উন্নত উদ্ভিদ এবং সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে সবচেয়ে অনুন্নত উদ্ভিদ। তাহলে চিন্তা করো যে এই যে একটা ধরো ক্লোরোফিল ছিল ইয়ের ভিতরে, থাইলাকয়েডের ভিতরে ক্লোরোফিল ছিল, এটা কিন্তু একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে আটকানো ছিল, ঠিক না? তো আমরা যারা মানুষ আছি, আমরা যখন ধরো খাদ্য টাদ্য আনি, এগুলা কি লুকায় রাখি না, বিভিন্ন পাত্রের মধ্যে রাখি না, যেমন ফ্রিজে রাখি বা হচ্ছে সংরক্ষিত রাখি সামহাও বলতে গেলে। তো আবৃতবীজী যেহেতু উন্নত, ওরাও সংরক্ষিত রাখবে। বাট একটা পিঁপড়ার কথা চিন্তা করো, ও কি চিনি কোনো পাত্রের ভিতরে রাখে, বয়মের ভিতরে রাখে? রাখে না, ও কিন্তু খোলামেলায় রাখে। অর্থাৎ যত উন্নত উদ্ভিদ আছে সবগুলাই কিন্তু এই রঞ্জকটারে ঢেকে রাখবে, কোনো একটা পাত্রের মধ্যে সুরক্ষিত করে রাখবে। যে মানে বিষয়টা এরকম মনে করো যে যে যত বড় লোক, তার কাছে কিন্তু তত কঠিন সিন্দুক থাকে। তুমি বড় লোকদের বাসায় যা দেখবে যে অনেক মোটা মোটা সিন্দুক ছিল আগে, তার মধ্যে তারা গয়না বা মূল্যবান জিনিসপত্র রেখে দিত। বাট যে একজন গরিব, ওর কাছে মূল্যবান জিনিস থাকলেও কিন্তু ওর সিন্দুক নেই, হয়তো মাটি খুঁড়ে রেখে দিত বা এমনি কোনোভাবে লুকাইতো। সো তার কাছে কিন্তু ওইভাবে পাত্র থাকতে পারতো না। তো ঠিক সেরকম, যেহেতু আমাদের আবৃতবীজি খুব উন্নত উদ্ভিদ, তাই এই আবৃতবীজিতে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট থাকবে। তো ক্লোরোপ্লাস্ট আমরা সিপি দিয়ে লিখি। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোফিল আছে এরকম কোন পাত্র। তো নগ্নবীজীয় উন্নত, একটু কম উন্নত বাট তুলনামূলক উন্নত। তো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে। এই ফার্ন কি? ফার্ন হচ্ছে ঢেকি শাক। ঢেকি শাক দেখছো না তোমরা? এই যে এরকম থাকে সাধারণত, এই যে এই পাশ দিয়ে চারপাশ দিয়ে এরকম এরকম, এই যে এরকম পেছানো পেছানো থাকে, এই যে এরকম, এই হইতেছে না, এই যে এরকম পেছানো পেছানো থাকে ঢেকি শাকগুলো। এইগুলো হচ্ছে ঢেকি শাক, ফার্ন। এই এরাও কিন্তু মোটামুটি উন্নতই বলা চলে। এরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। তারপর আছে মস। মস কি? মস তোমরা হয়তো চিনবা না, অনেকটা শৈবালের মতোই বাট পুরোটা শৈবাল না। এই জায়গায় হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। শৈবাল, শৈবালেও ক্লোরোপ্লাস্ট থাকে, বাট এই যে ছত্রাক, ছত্রাকে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। আর দেখো এই যে সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া সবচেয়ে অনুন্নত, মানে এই জায়গায় ক্লোরোপ্লাস্ট থাকবে, পাত্র থাকবে? থাকবে না, যেহেতু একবারেই গরিব। এই জায়গায় কি থাকবে? ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল কিভাবে থাকে? ক্লোরোপ্লাস্টের ভিতরে তো ক্লোরোফিল থাকা উচিত ছিল, যেহেতু এটা পাত্র, বাট পাত্র নাই, কিভাবে রাখছে সে? যেমন এই হচ্ছে ধরো একটা সায়ানোব্যাকটেরিয়ার ছবি, কোষ। তো এই যে ওর যে কোষ ঝিল্লি আছে, ও করে কি, কোষ ঝিল্লিটারে একটু ফোল্ড করে, ফোল্ড করে এই জায়গায় জায়গা বানায় নেয়। এই যেমন ধরো মাটি খুঁড়ে যেরকম রাখছিল বা ঘরের দেওয়াল খুঁড়ে রাখছে না, তো ধরো এটা হচ্ছে ওর ঘরের দেওয়াল, ও ঘরের দেওয়ালের ভিতরে ছিদ্র করে ওই জায়গায় হচ্ছে তোমার ক্লোরোফিল রেখে দেয়, এই যে এইভাবে এই জায়গায় ক্লোরোফিল রেখে দেয়। ধরো একটা গরিব মানুষের কথা চিন্তা করো, এই হচ্ছে তার ঘরের দেওয়াল, ও কি করবে, দেয়ালে ছিদ্র করে যদি কোনো মূল্যবান জিনিস থাকে এই জায়গায় রেখে দিবে। ঠিক সেরকম ও হচ্ছে নিজের যে কোষ ঝিল্লি বা কোষ প্রাচীর আছে, এইটা এই জায়গায় রাখে। এইটা কি থলির মতো হয়েছে না? এটার নাম হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড থলির মতো, থলির মতো একটা জায়গা সৃষ্টি করে, এই কারণে এটারে বলা হচ্ছে থাইলাকয়েড। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো প্রবলেম নাই। তাহলে দেখো এখন ছত্রাকে কি থাকে? ছত্রাকে তো ক্লোরোফিলও থাকে না, ক্লোরোপ্লাস্টও থাকে না। তো ছত্রাকে থাকে হচ্ছে এই যে ক্লোরোফিল, ক্লোরোফিল বাদে বাকি যত ধরনের রঞ্জক আছে সব থাকতে পারে। ছত্রাকে ক্লোরোফিল বাদে বাকি সব রঞ্জক থাকতে পারে, বা ক্লোরোফিল থাকবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো প্রবলেম হয় নাই। নাও আমরা যাব হচ্ছে ফটোসিনথেসিসের কি আবিষ্কার করছে। দেখো ফটো মানে কি? ফটো মানে আলো, ফটো মানে আলো,
আলো যখন অনেক ইন্টেন্সিফাই হয়, ধরো এই জায়গায় ম্যাগনিফাইং গ্লাস রাখছি, ইন্টেন্সিফাই এই জায়গায় কি আগুন ধরে যাবে না? আগুন মানে কি পুড়ে যাওয়া, আগুন ধরলে কি হবে? পুড়ে যাবে। পুড়ে যাওয়া মানে কি? বার্ন। বার্ন ইংরেজিতে। এই বার্ন থেকে কি আসে? বার্নেস। এই হচ্ছে বিজ্ঞানী বার্নেস। এই বার্নেস হচ্ছে সর্বপ্রথম ফটোসিনথেসিস শব্দটার প্রয়োগ করে। উনি প্রথম বলে ফটোসিনথেসিস নামে একটা প্রক্রিয়া আছে, এই নামকরণ দেয়। ধরো একটা বাচ্চা হওয়ার পরে আমরা নাম রাখি না, ঠিক সেরকম এই ফটোসিনথেসিস প্রক্রিয়া আবিষ্কার হওয়ার পর তার ওইরকম কোনো নাম ছিল না, নাম দিছে হচ্ছে আমাদের এই চার্লস বার্নেস নামক বিজ্ঞানী। তো আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম হয় নাই। এখন কোশ্চেন হচ্ছে ফটোসিনথেসিস কোথায় হয়? কোথায় হয়? সিম্পল। ফটোসিনথেসিসের জন্য কি প্রয়োজন ছিল বলো তো? ক্লোরোফিল প্রয়োজন ছিল। তো যে যে জায়গায় ক্লোরোফিল আছে ওই ওই জায়গায় কিন্তু ফটোসিনথেসিস হবে। তো ক্লোরো মানে কি? ক্লোরো মানে হচ্ছে সবুজ। তো সবুজ কোন কোন জায়গায় আছে উদ্ভিদের? সবুজ সাধারণত কি হয়? পাতা। সো পাতায় হবে ফটোসিনথেসিস। পাতা ছাড়াও আর কি সবুজ হয়? ধরো এই যে এটা একটা গাছ, এই গাছের এই যে ডালগুলা, পাতার একবারে কাছাকাছি যে ডালগুলো আছে, কাণ্ডগুলো আছে, ওইগুলো দেখবে সবুজ কালার, অর্থাৎ কচি কাণ্ড যেগুলা, পাতা, কচি কাণ্ড। তারপরে ফুলের নিচে দেখবা, ধরো এই হচ্ছে একটা ফুল, এই যে ফুলের নিচে এই জায়গায় দুইটা ছোট ছোট পাতার মতো থাকে না, এটারে বলে কি? বৃতি। বৃতি, তারপরে উপবৃতি, এইগুলাতে কি হবে? ফটোসিনথেসিস হবে। তো ধরো এই একটা গাছ, গাছের মূলে কি ফটোসিনথেসিস হবে? না, মূলে তো নাই ক্লোরোফিল নাই, এরা কি সবুজ দেখা যায়? না। যে যে অঙ্গ সবুজ আছে মানে ওই জায়গায় ফটোসিনথেসিস হবে। যদি ধরো কাণ্ড সবুজ হয় তাহলে কাণ্ডতেও ফটোসিনথেসিস হবে। এই জায়গা থেকে একটা কোশ্চেন মাথায় আসলো, সেটা হচ্ছে বলো তো যে উন্নত উদ্ভিদের, উন্নত উদ্ভিদে কি সারা দেহে সালোক সংশ্লেষণ হয় নাকি অনুন্নত উদ্ভিদে হয়? হবে নাকি অনুন্নততে? কোন উদ্ভিদে সারা দেহে সালোক সংশ্লেষণ হবে? উন্নত উদ্ভিদে নাকি অনুন্নত উদ্ভিদে? সাধারণ লজিক কি বলে? দেখো, সালোক সংশ্লেষণ হওয়ার জন্য কি প্রয়োজন? ক্লোরোফিল। ক্লোরোফিল মানে কি? সবুজ সবুজ জায়গা, সবুজ জায়গা, জায়গা যে জায়গায় আছে সেই জায়গায় সালোক সংশ্লেষণ হবে। তাহলে তুমি একটা কথা চিন্তা করো তো, ধরো বড় আম গাছের কথা চিন্তা করো। আম গাছ কিন্তু অনেক উন্নত উদ্ভিদ। আম গাছের কি সারা দেহ সবুজ থাকে? অবশ্যই না। পাতা সবুজ থাকে, কচি কাণ্ডগুলা সবুজ থাকে, কাঁচা আম সবুজ থাকতে পারে, বাট যে মূল বডি, এই যে বড় বডি, এই বডি কি সবুজ থাকে বা মূল কি সবুজ থাকে? থাকে না। তার মানে কি উন্নত উদ্ভিদের সারা দেহে সালোক সংশ্লেষণ হবে না। বাট অনুন্নত উদ্ভিদের কথা চিন্তা করো তো, শৈবালের কথা চিন্তা করো, তুলনামূলক অনুন্নত। শৈবাল কি পুরাটাই সবুজ না? তারপরে কি আছে? শৈবাল, তার আগে আমরা কি করছিলাম? মস বা হচ্ছে ঢেকি শাক, ওরা পুরা বডি কিন্তু সবুজ। যেহেতু পুরা বডি সবুজ, এই কারণে পুরা দেহেই সালোক সংশ্লেষণ হইতে পারে। বুঝতে পারছো এই পর্যন্ত? তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট, বুঝছো? এইসব ইজি টপিক ইজিলি বুঝবা। ধীরে ধীরে আমরা আরো কঠিন টপিকে যাব, ওইগুলাও তোমরা বুঝবা ইনশাল্লাহ। নাও এখন এই যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা পড়ছিলাম, এই বিক্রিয়া থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে যে পানি আর কার্বন ডাই অক্সাইড কোনটার জারণ হয়, কোনটার বিজারণ হয়? এটা কিন্তু আমরা সবাই ভুল করি একটা সময় গিয়ে, অনেক মানে টেনশন থাকে। তো এটা তো আমরা কেমনে মনে রাখতে পারো? মনে রাখবো হচ্ছে পাজি কবি। পাজি কবি। পাজিতে পাতে কি? পাতে পানি, আর জিতে জারণ, আর কতে কার্বন ডাই অক্সাইড, বিতে বিজারণ। তাহলে যদি কোশ্চেন আসে যে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন পদার্থের বিজারণ ঘটে, তোমরা কিন্তু ইজিলি আনসার করতে পারবা যে খুবই মানে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে, আর জারণ ঘটে পানির। নাও আমরা আসবো হচ্ছে রঞ্জক পদার্থে। দেখো, রঞ্জক পদার্থ পড়ার আগে আমরা একটা জিনিস দেখি, যে আমরা হচ্ছে তোমার আলোর যে বর্ণালী আছে এটা আমরা পড়বো। দেখো, আলোর বর্ণালী কয়টা আছে? 7টা ভাগে ভাগ করা হয় মেইনলি দৃশ্যমান আলোর বর্ণালীকে। কি কি আছে? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটারে সংক্ষেপে কি বলে? বেনিয়া সহ কলা। ঠিক না? দেখো, ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে সবুজ।
ক্লোরোফিল যেহেতু সবুজ, সূর্যের যে আলো আসছে, আমরা যে দৃশ্যমান বর্ণ পাইতেছি, এটা যদি তুমি অনেক জুম করো, ধরো তুমি হচ্ছে একটা ছবিটা অনেক জুম করে করে দেখো না, ঠিক সেরকম এই আলো দ্বারা যদি আমরা অনেক জুম করি, তাহলে আমরা কি পাবো, যে এই 7টা বর্ণালী পাবো, বুঝছো? তো এই যে ক্লোরোফিল, ক্লোরোফিল কিন্তু সবুজ বর্ণালী। তো এই যে সবুজ, এ কোনটা শোষণ করতে পারবে? সবুজ বর্ণ শোষণ করতে পারবে। তো ক্লোরোফিলে আমরা দুই ভাগ করছিলাম না, এই যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। এই ক্লোরোফিল এ শোষণ করে হচ্ছে হলদে সবুজ, হলদে সবুজ, আর ক্লোরোফিল বি শোষণ করে হচ্ছে নীলাভ সবুজ। এটা কিভাবে মনে রাখবা, দেখো এ আছে, এ হলদে, হলদে দে দে, হলদে লাস্টে এ এর মতো আসতেছে হলদে। আর বি তে কি, বি তে হচ্ছে ব্লুইশ, ব্লু, ব্লু মানে কি নীল, নীলাভ সবুজ। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন ক্লোরোফিল এ হলদে সবুজ মানে সবুজ শোষণ করলো, এর পাশাপাশি হলুদেরও একটুখানি শোষণ করবে। আর ক্লোরোফিল বি সবুজ শোষণ করবে, এর পাশাপাশি কি আর একটু হলুদ মানে সরি ব্লু, নীল, এটা একটু শোষণ করলো। দেখো আমাদের কি দরকার, আমাদের কিন্তু আলোক শক্তি দরকার, কারণ আমরা আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে কনভার্ট করব। যত বেশি আলোক শক্তি আনতে পারবো, তত বেশি রাসায়নিক শক্তিতে কনভার্ট করতে পারবো, ঠিক কিনা? তো চিন্তা করো, যত বেশি আলোক শক্তি আসবে, ওটার আমরা তত বেশি রাসায়নিক শক্তিতে কনভার্ট করতে পারবো। তো এখন আমাদের বেশি বেশি আলোক শক্তি দরকার। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, এই দুইটা কি, জাস্ট সবুজ, হলুদের একটুখানি আর নীলের একটুখানি শোষণ করতে পারতেছে। বাট আলোক বর্ণালী তো আরো অনেক আছে, তাহলে এগুলারও শোষণ করা লাগবে। তো এগুলার শোষণ করার জন্য এর কিছু আরো কিছু রঞ্জক আছে, ক্লোরোফিল বাদেও উদ্ভিদে আরো কিছু রঞ্জক আছে। ওই রঞ্জক গুলারে বলা হয় হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স, অ্যান্টেনা কমপ্লেক্স। দেখো অ্যান্টেনা কমপ্লেক্সের কাজ কি, অ্যান্টেনা কমপ্লেক্সের ভিতর কি কি আছে আগে ওইটা জানি। অ্যান্টেনা কমপ্লেক্স আছে এই যে ক্লোরোফিল বি, তারপরে হচ্ছে ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিনস, ক্যারোটিনয়েডস আর ফাইকোবিলিন। নাও এই যে ক্যারোটিনয়েড আর ফাইকোবিলিনস আছে অ্যান্টেনা কমপ্লেক্সের ভিতরে, ক্লোরোফিল বি আছে, এর কাজ কি? দেখো অ্যান্টেনা মানে আমরা কি পড়ছিলাম, অ্যান্টেনা মানে হচ্ছে গ্রহিতা, শক্তি গ্রহিতা। তো এই তিনটা মিলে করে কি, সূর্য থেকে শক্তি গ্রহণ করে, শক্তি গ্রহণ করে এই যে ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল এ রে দিয়ে দেয়। এই ক্লোরোফিল এ হচ্ছে মেইনলি সালোক সংশ্লেষণ করে, বুঝতে পারছো? মেইন সালোক সংশ্লেষণে অংশ নেয় হচ্ছে ক্লোরোফিল এ। আর এই ক্লোরোফিল এ যে সালোক সংশ্লেষণে অংশ নিবে, এর তো অনেক শক্তি লাগবে না? এই শক্তি কে দেয়? এই শক্তি দেয় হচ্ছে আমাদের অ্যান্টেনা কমপ্লেক্স বা গ্রহিতা। এরা গ্রহিতা হচ্ছে সূর্য থেকে আসার আলোক শক্তি গ্রহণ করে, গ্রহণ করার পরে এই তোমার হচ্ছে ক্লোরোফিল এ রে দিয়ে দেয়। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন এই যে এরা শক্তি গ্রহণ করবে, এরা কোন কোন অঞ্চল থেকে শক্তি গ্রহণ করবে, এটা একটা কোশ্চেন আসে। যেমন ক্লোরোফিল এ হলদে সবুজ অংশ থেকে শক্তি গ্রহণ করছে, ক্লোরোফিল বি নীলাভ সবুজ অংশ থেকে শক্তি গ্রহণ করছে। তো এই যে ক্যারোটিনয়েডস আর ফাইকোবিলিনস, এগুলো কই থেকে শক্তি গ্রহণ করবে? দেখো এই যে ক্যারোটিনয়েডস, এই ক্যারোটিনয়েডস এর মধ্যে থাকে দুইটা জিনিস, আমরা এভাবে লিখি, ক্যারোটিনয়েডস এর মধ্যে থাকে দুইটা জিনিস, এক হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল, জ্যান্থোফিল। এই ক্যারোটিন, দেখো নাম শুনে বুঝতেছো এর ক্যারোটিন কি, ক্যারোট, ক্যারোট মানে কি গাজর, গাজর কোন কালারের হয়, কমলা কালার। আর এর পাশে জ্যান্থোফিলের নিচে দেখো হ আছে, হ থেকে মনে রাখবা হলুদ কালার। সো এই ক্যারোটিন কমলা বর্ণের আলো শোষণ করতেছে, এই যে কয়ের নিচে দাগ দিয়ে দিলাম, ক শোষিত হইলো। তারপরে আছে কি, জ্যান্থোফিল, হলুদ বর্ণের আলো, তো হলুদ বর্ণের আলো পুরাটা শোষিত হয়ে গেল। নাও নীল তো ছিলই। এখন দেখো আরেকটা কি পড়ছিলাম, ফাইকোবিলিন্স, ইংলিশে লিখলাম এটা ফাইকোবিলিন্স। এই ফাইকোবিলিন্স এর মধ্যে আছে দুইটা জিনিস, আবার ফাইকোবিলিন্স এর মধ্যে আছে ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন আর ফাইকো এরিথ্রিন। ওই ফাইকোসায়ানিন কি, ফাইকোসায়ানিন হচ্ছে তোমার নীল, এর মধ্যে কি থাকে, কপার থাকে। তোমরা একটু ই করে থাকবা, সকল ধরনের যে ই আছে তোমার কি বলে ওটারে, নীল রক্তের প্রাণী আছে, তাদের মধ্যে কিন্তু এই ফাইকোসায়ানিন থাকে, যেহেতু এটা নীল কালার। তো দেখো ফাইকোসায়ানিন কি, আর ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন কি পড়ছিলাম আমরা, এরিথ্রোসাইট মানে কি লাল রক্তকণিকা। তার মানে কি এরিথ্রো থেকে কি বুঝবো আমরা, এরিথ্রো মানে হচ্ছে লাল। তো ফাইকো এরিথ্রিন কি বর্ণ গ্রহণ করে, লাল। তো হচ্ছে নীল পুরোটা গ্রহণ করে ফেললো।
আর কি এই পাশে লালও পুরাটা গ্রহণ করে ফেললো। তাহলে এই রঞ্জক পদার্থগুলো দিয়ে দেখো প্রায় পুরো অংশটাই কিন্তু কভার হয়ে গেছে, ঠিক না? তো অনেক বেশি পরিমাণে শক্তি এরা কি গ্রহণ করে ফেললো এই অ্যান্টেনা কমপ্লেক্স গুলা, সরি। তো এই যে অ্যান্টেনা কমপ্লেক্স গুলো এত বেশি পরিমাণে শক্তি গ্রহণ করলো, এখন এই শক্তি কারে দিবে? এই শক্তি দিবে হচ্ছে ক্লোরোফিল এ রে। ক্লোরোফিল এ এখন সালোক সংশ্লেষণ করবে। তো এখন ক্লোরোফিল এ কেমনে সালোক সংশ্লেষণ করবে, সালোক সংশ্লেষণের কয়টা স্টেপ আছে, কিভাবে সালোক সংশ্লেষণ করবে, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাস এই পর্যন্ত, অ্যান্টেনা কমপ্লেক্স পর্যন্ত। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাই। বেস্ট অফ লাক।